আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যদি কোনো মামলা মোকদ্দমা বা আপিল চলাকালীন সময়ে মামলার পক্ষগণ অর্থাৎ কেউ মারা গেলে অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বা যদি সম্পত্তির যে ইন্টারেস্ট সেটা চেঞ্জ হয়ে গেলে বা দেওয়ালিয়া হলে সেক্ষেত্রে কি হতে পারে। যখন কোনো মামলার মোকদ্দমায় পক্ষগণ মারা যায়, একজন যদি বাদী বা বিবাদী মারা যায়, সেক্ষেত্রে কিন্তু মামলাটার যে বাদী বা বিবাদী যে আছে তার যদি মামলা করার অধিকার টিকে থাকে, তাহলে কিন্তু উত্তরাধিকারী বা তার আইনগত প্রতিনিধি সেখানে পক্ষভুক্ত হতে পারবে। আর যদি একাধিক বাদী বা বিবাদী হয়, সেক্ষেত্রে করণীয় কি? একাধিক বাদী বা বিবাদী হলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা জীবিত আছে তাদের মধ্যে কি মামলা করার অধিকার কি বজায় আছে কিনা, সেটা যদি থাকে তাহলে কিন্তু মামলাটা চলমান থাকবে। আর যদি তাদের মধ্যে সে অধিকার যদি বহমান না থাকে, তাহলে কিন্তু মামলা সেখানে বাতিল হয়ে যাবে, যদি না পক্ষভুক্ত করার আবেদন করা হয়। এখন পক্ষভুক্ত করার আবেদন কিভাবে করতে হবে? পক্ষভুক্ত করার আবেদনটা করতে হয় যেদিন যে ব্যক্তি মারা গেল সেদিন থেকে 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার জন্য আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনাকে পক্ষভুক্ত করার আবেদন যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলাটি আদালত 90 দিনের মধ্যে যদি না করেন, সেক্ষেত্রে আদালত আপনার মামলাটি খারিজ করে অর্থাৎ বাতিল করে দিতে পারে। বাতিল করে দিলে আপনি কি করবেন? বাতিল করে দিলে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা সেট অ্যাসাইড অর্থাৎ যে বাতিল আদেশ দিয়েছে সেটা আমরা রদ করতে পারি, অথবা সরাসরি রদের আদেশ অর্থাৎ ডিরেক্টলি সেট অ্যাসাইড এর আবেদন করতে পারি। মানে এই সেট অ্যাসাইড বা ডিরেক্টলি সেট অ্যাসাইড এর আবেদনটা আপনি কত দিনের মধ্যে করবেন? সেট অ্যাসাইড বা ডিরেক্টলি সেট অ্যাসাইড এটার আবেদন করতে হবে অবশ্যই আপনাকে যেদিন বাতিল করেছে সেদিন থেকে 60 দিনের মধ্যে। এখন আসি আমরা ওইখানে একটা খরচের বিষয় আছে। আপনি যদি সেট অ্যাসাইড করেন সেক্ষেত্রে কিন্তু খরচের বিষয়টা আসে না। যখন আপনি ডিরেক্টলি সেট অ্যাসাইড অর্থাৎ মামলা যে বাতিল করেছে, যে আদেশ দিয়েছে বা যে আদেশের মাধ্যমে বাতিল করেছে, সেটা যদি আপনি রদ করার জন্য ডিরেক্টলি সেট অ্যাসাইড করার জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3000 টাকা পর্যন্ত খরচ বহন করতে হতে পারে। এখন আসি যদি কেউ দেওয়ালিয়া হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? দেওয়ালিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, বাদী যদি দেওয়ালিয়া হয় তাহলে মামলা কিন্তু চলমান থাকবে এবং সেটা বাদীর যে রিসিভার সে মামলা চালিয়ে যাবে। আর যদি বিবাদী দেওয়ালিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মামলা বাতিল হয়ে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত পক্ষভুক্ত করার আবেদন করা হয়। যদি কোনো মহিলার বিবাহ হয়ে যায়, তিনি মামলার পক্ষভুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু মামলা চলমান থাকবে, এক্ষেত্রে মামলা বাতিল হয় না। তো আজকে এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।